হ্যালো, আসসালামু আলাইকুম। আমাদের এই চ্যানেলটি আমরা নতুন খুলছি। এই চ্যানেলে আমরা বাংলাদেশ স্টক এক্সচেঞ্জের বিভিন্ন স্টক নিয়ে আলোচনা করব এবং চেষ্টা করব এর থেকে ভালো ভালো কিছু স্টক বের করে নিয়ে আসার জন্য। আমাদের চেষ্টা থাকবে আপনাদেরকে সাথে নিয়ে কিছু ভালো স্টক বাছাই করব এবং ইনশাল্লাহ এখান থেকে আমরা লাভ বের করে নিয়ে আসতে পারবো। তো আজকে আমরা প্রথমে দেখব বিএসসির একটি স্টক, অনেক পুরনো স্টক, ডোরিন পাওয়ার। ডোরিন পাওয়ার বেশ বলতে গেলে 2018 থেকে কিংবা 2022 থেকে যদি বলি, সম্পূর্ণ ডাউন ট্রেন্ডে আছে। বাট রিসেন্টলি এই বছরের প্রথম দিক থেকে এটি আপ ট্রেন্ডে যাওয়া শুরু করে। এখানে আমরা দেখতে পাচ্ছি 25শে জানুয়ারি থেকে এটা যে ডাউন ট্রেন্ড ফলো করছিল, ডাউন ট্রেন্ড ফলো করে ডাউন ট্রেন্ড ব্রেক করে এই পয়েন্টে, ডাউন ট্রেন্ড ব্রেক করে, এইখানে এসে সাপোর্ট নেয় এবং সাপোর্ট নিয়ে আপ ট্রেন্ড ক্যারি করা শুরু করে। এবং যখন এখান থেকে ব্রেক নিয়েছিল, ব্রেক নিয়ে এই পয়েন্টে সাপোর্ট নিয়েছে। সাপোর্ট নেওয়ার পরেই আমরা গেস করতে পেরেছিলাম যে এটি আস্তে আস্তে আপ ট্রেন্ডে যাচ্ছে, যা পরবর্তীতে এই সুইং ব্রেক করে পুনরায় সাপোর্ট নেয় এবং এই পয়েন্ট থেকে ফুল আপ ট্রেন্ডে যাওয়া শুরু করে। আমরা স্টকটি আইডেন্টিফাই করেছিলাম এরকম একটা স্টেজে, যেখানে 25 টাকা, 24-25 টাকা থেকে এটা ক্যাপচার করার সুযোগ ছিল এবং আমাদের টার্গেট ছিল পরবর্তী টপ পর্যন্ত, যেটা আলহামদুলিল্লাহ আজকে সেই টপ রিচ করেছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের টার্গেট অলরেডি প্রাইস হিট করেছে এবং যদিও এটা আমাদের সেল পজিশনে এখনো আসে নাই, এটা ওভার করলে আমাদের স্টক সেল হবে। পরও ইনশাল্লাহ আগামী 2-1 দিনের মধ্যে আমরা এই স্টক থেকে সেল হয়ে বের হয়ে আসতে পারবো। যদি দেখি তাহলে 30% প্রফিট দিয়েছে এই স্টকটি 25 দিনের মাথায়। আমরা ধরে নিলাম এটা 1 মাস, 1 মাসের মধ্যে 30% প্রফিট, এটা বাংলাদেশ স্টক মার্কেটের জন্য বেশ ভালো একটা গেইন। ইনশাল্লাহ আমরা এখান থেকে প্রফিট জেনারেট করে বের হয়ে আসতে পারবো। ডোরিন পাওয়ারের পরবর্তী কোন পজিশনে এন্ট্রি আসতে পারে, এটির জন্য আপনারা সাথে থাকুন। এই প্রফিট গেইনের পর এটা যখন নিচে এসে সাপোর্ট নিবে, সে সময়টায় আমরা এটা নতুন করে এন্ট্রি খোঁজার চেষ্টা করব। এরপরে যে স্টকটির কথা মাথায় আছে সেটি হচ্ছে পায়োনিয়ার ইন্স্যুরেন্স সেক্টরের এই স্টকটি রিসেন্টলি একটি ভালো গেইন দিয়েছে, যা 2021-এর পর থেকে ডাউন ট্রেন্ডে ছিল এবং সে একইভাবেই এটি ডাউন ট্রেন্ড ব্রেক করে সাপোর্ট নেয় এবং আপে যাওয়ার প্রিপারেশন নেয়। এখানে আমরা দেখতে পারি যে এটি ডাউন ট্রেন্ড ব্রেক করেছে এবং ডাউন ট্রেন্ড ব্রেক করে এখানে সাপোর্ট নিয়েছে, সাপোর্ট নিয়ে এটি আপ ট্রেন্ড কন্টিনিউ করেছে। অ্যাগেইন এটি আবার সাপোর্ট জোনে এসছে, আসার পরে এখান থেকে আমরা এন্ট্রি নিয়েছিলাম। আমাদের টার্গেট এখনো পর্যন্ত রিচ হয়নি, তবে ইনশাল্লাহ আমাদের টার্গেট রিচ হবে। এটা আমরা আগামী কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ দেখতে পাবো। পায়োনিয়ার ইন্সের আশা করি এটার লাস্ট টার্গেট হবে প্রিভিয়াস টপ, যেটা 57 টাকা 79 পয়সায় আছে, কিন্তু প্রাইমারি সেলটা আসবে এই পজিশনে 52-53 টাকায়।
আপাতত আমাদের টার্গেট হচ্ছে 50। এরপর সেকেন্ড কিংবা থার্ড টার্গেট হিসাবে এই দুটো পয়েন্ট আমরা রাখতে পারি। পায়োনিয়ার ইন্স এরপর আবার সাপোর্ট নিয়ে আরও উপরে যাবে এবং সেই এন্ট্রিগুলো আমরা ইনশাল্লাহ ফিউচারে আপনাদের সাথে বসে খুঁজে বের করার চেষ্টা করব। পায়োনিয়ার ইন্সের পর আমাদের নেক্সট যে স্টকটি আছে সেটা হচ্ছে টেক্সটাইল সেক্টরের জাহিন টেক্স। জাহিন টেক্স আমরা এখানে দেখতে পাচ্ছি যে 2017 থেকে ডাউন ট্রেন্ডে ছিল, এরপর আপ ট্রেন্ডে গিয়েছে 2022-23 পর্যন্ত। 23-এর লাস্টে থেকে আবার ডাউন ট্রেন্ড কন্টিনিউ করেছে এবং অগাস্টে এটি আপ ট্রেন্ডের কনফার্মেশন দেয় ডাউন ট্রেন্ড ব্রেক করে, এবং কনফার্মেশন দেওয়ার পর আপনারা জানেন রিট্রেস করতে আসে। রিট্রেস পয়েন্টটা ছিল এখানে, এর সাপোর্ট ছিল 4 টাকা 4.5 টাকায়, এবং এই পয়েন্ট থেকে এটা সুন্দর পারফরমেন্স দিয়ে ওপরে ওঠে। আমরা জাহিন টেক্সের পরবর্তী টার্গেট ডিসাইড করছি 6.5 টাকা, যেখানে প্রাইমারি সেল 6 টাকাতে হবে। আমাদের ইনশাল্লাহ টার্গেট এটা অ্যাচিভ করবে। আমরা এই স্টকটি ক্যাচ করতে, আইডেন্টিফাই করতে সমর্থ হয়েছিলাম 4 টাকা 30 পয়সায়। এই স্টকটি ইনশাল্লাহ আরও অনেক দূর যাবে। আপাতত আমাদের টার্গেট হচ্ছে 6 টাকা এবং পরবর্তী সেকেন্ডারি টার্গেট 6.5 টাকায়। দেখতে গেলে এটাও আমাদের 30% প্রফিট দিয়ে যাচ্ছে। এটা অলরেডি 30% হিট করেছে এবং ইনশাল্লাহ আমাদের পরবর্তী টার্গেটগুলো এটা অ্যাচিভ করবে। এই গেল 3টি স্টকের বর্তমান অবস্থা নিয়ে। আমরা নিয়মিত চেষ্টা করব আপনাদের কাছে এসে বিভিন্ন স্টকের বিভিন্ন ভালো ভালো স্টক খুঁজে বের করতে এবং আপনাদের সাথে শেয়ার করতে। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনাদের সাথে আবার দেখা হবে। আজ এ পর্যন্তই। আমাদের সাথে যদি থাকতে চান তাহলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। পরবর্তী দেখা হওয়া পর্যন্ত সবাই ভালো থাকবেন।